বসনিয়াকে হারিয়ে শেষ ১৬তে যুক্তরাষ্ট্র। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ৩২-এর লড়াইয়ে দারুণ লড়াকু ফুটবল খেলে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একসময় ১০ জনের দলে পরিণত হলেও জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে ২০০২ সালের পর যুক্তরাষ্ট্রের প্রথম জয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মিলছিল না। অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটেই ফোলারিন বালোগুন বাঁ পায়ের নিখুঁত শটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এটি ছিল চলতি বিশ্বকাপে বালোগুনের তৃতীয় গোল। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায়। ৬৪ মিনিটে বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারোমোভিচের উপর বিপজ্জনক ট্যাকলের দায়ে হলুদ কার্ড দেখানো হলেও ভিএআর পর্যালোচনার পর সেটি পরিবর্তন করে লাল কার্ড দেখান রেফারি। ফলে প্রায় আধা ঘন্টা ১০ জনের দল নিয়ে খেলতে হয় স্বাগতিকদের। সংখ্যায় পিছিয়ে পড়েও ভেঙে পড়েনি যুক্তরাষ্ট্র। ৭৯ মিনিটে ক্রিশ্চিয়ান পুলসিক বল জালে জড়ালেও অফসাইডের কারণে সে গোল বাতিল হয়। কিন্তু মাত্র ৩ মিনিট পরই আসে স্বস্তির মুহূর্ত। ৮২ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে অসাধারণ এক ফ্রি কিকে গোল করেন মালিক টিলমান। তার দুর্দান্ত বাঁকানো শটে কোনো সুযোগই পাননি বসনিয়ার গোলরক্ষক নিকোলা ভাসিল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। আগামী ৭ জুলাই কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে শক্তিশালী বেলজিয়াম।